আমরা প্রথমে প্রকাশ করে নেব শ্রী দীপক মজুমদার মহাশয়কে, মাননীয় মেয়র আগরতলা পৌরকে। আমরা বরণ করে নিব শ্রী দীপক মজুমদার মহাশয়কে, মাননীয় মেয়র আগরতলা পৌর নিগম। আমরা উত্তরে এবং পূর্বে তাকে বরণ করে নেব। আমরা বরণ করে দেব শ্রীমতী লতা দত্ত মহোদয়কে, মাননীয় জেলা চেয়ারম্যান সেন্ট্রাল জোন আগরতলা পৌর। আমরা বরণ করে নেব সুদেব মহোদয়কে, মাননীয় কর্পোরেটর আগরতলা পৌর। আমরা বরণ করে দেব শ্রী মাননীয় কর্পোরেটরকে। এবার আমরা বরণ করে দেব আমাদের মাননীয় কর্পোরেটর বিদ্যুৎ মহোদয়কে। আমরা বরণ করে দেব আমাদের বিদ্যুৎ মিউনিসিপাল কমিশনার শ্রী সুব্রত ব্যানার্জি মহাশয়কে। এবার আমরা বরণ করে দেব আমাদের ইস্টার্ন মিউনিসিপাল কমিশনার সেন্ট্রাল জোন শ্রী তরুণ কান্তি সরকার মহাশয়। এবারে বিভিন্ন অনুরোধ রাখবো আমাদের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র সদ্য শ্রী দীপক মজুমদার মহাশয়ের কাছে মঙ্গল প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে আজকের এই আয়োজন শুভ অনুষ্ঠান সূচনা করিবার জন্য। সেই সঙ্গে অন্যান্য পাশে থাকার জন্য অনুরোধ রাখবো আজকের এই অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের। সকলকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ রাখবো। মঙ্গল প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে আজকের বিশেষ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় মেয়র এবং অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে। এবার স্বাগত ভাষণ রাখার জন্য আমি ডেকে নেব ইস্টার্ন মিউনিসিপাল কমিশনার শ্রী তরুণ কান্তি সরকার মহাশয়। নমস্কার আপনাদের সবাইকে। আজকে আমাদের সেন্ট্রাল অন্তর্গত একদিনের যে কর্মশালা বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতিঘর সুশাসন 2.0, তো আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় উদ্বোধক তথা আমাদের পৌর নিগমের মাননীয় চেয়ারপারসন আমাদের দীপক মজুমদার স্যার এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সেন্ট্রাল জোনের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী রত্না দত্ত মহোদয়া এবং আছেন আমাদের মধ্যে অন্যান্য কর্পোরেটর যেমন আমাদের নিতু দে মহোদয়া যিনি আমাদের মাননীয় কর্পোরেটর এবং আছেন আমাদের
জাহ্নবী দাশগুপ্ত মহোদয়া এবং আছেন আমাদের ডেপুটি কমিশনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন। তো আমি সবাইকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সেন্ট্রালের তরফ থেকে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানের যে মেইন উদ্দেশ্য, আমরা জনসাধারণের মাধ্যমে বিভিন্ন প্রকল্প যেগুলি আছে সুবিধা আমাদের, যেমন আছে আমাদের বিভিন্ন পিআরটিসি, ইনকাম সার্টিফিকেট, এসডিএম অফিস থেকে যা যা সার্টিফিকেট দেওয়া হয়, তাছাড়া আছে আমাদের লেবার ডিপার্টমেন্ট থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে, এআরডিডি, এগ্রিকালচার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের ভারত সরকারের মাধ্যমে দেওয়া হয়, সেগুলি আজকে আমরা এখানে জনসাধারণের কাছে তুলে ধরবো এবং সেই সুবিধা গ্রহণ করার জন্য আহ্বান জানাই। তবে আজকে বিশেষ কিছু আর দীর্ঘায়িত করবো না। আমি আবার এখানে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় মেয়র স্যার এবং আমাদের যারা অতিথিবৃন্দ আছে সবাইকে এখানে আসার জন্য, এবং আমাদের সামনে যারা আছেন যারা আজকে বিভিন্ন সুবিধা গ্রহণ করার জন্য এসছেন। এছাড়া মিডিয়া ভাই বোনরা যারা আছে আমাদেরকে এই আজকে কভার করছেন এই প্রোগ্রামটা, আমি সবাইকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। এইবারে বক্তব্য রাখার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখবো আমাদের আজকে এই অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র সত্যজিৎ দীপক মজুমদার মহোদয়ের কাছে। নমস্কার সকলকে, শুভ সকাল। আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে প্রতিঘরে সুশাসন 2.0 দ্বিতীয় পর্যায়ে আজকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়েছে। আজকে আমাদের মঞ্চে আছেন সেন্ট্রাল জোনের মাননীয় চেয়ারপারসন কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়া, মঞ্চে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর ডক্টর মোহাম্মদ দেবরায় মহোদয়, আছেন আমাদের কর্পোরেটর শ্রীমতী জাহ্নবী দাশগুপ্ত মহোদয়া, কর্পোরেটর শ্রীমতী বিপুল দেব মহোদয়া, এবং আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি কমিশনার শ্রী সুব্রত ভট্টাচার্য মহোদয়, এবং এই জোনালের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রী তরুণ সরকার মহোদয় সহ আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন আধিকারিক বৃন্দ, কর্মচারী বন্ধুরা এবং রাজ্য সরকার থেকে বিভিন্ন দপ্তর থেকে আগত যারা আধিকারিকরা এবং কর্মচারীরা এসছেন, এবং বিশেষ করে আজকে দ্বিতীয় পর্যায়ে সেন্ট্রাল জোন কর্তৃক আয়োজিত প্রতিবার সুশাসন 2.0 যেটা যারা সুবিধাভোগীরা অংশগ্রহণ করবে, সুবিধা গ্রহণ করবেন, তাছাড়াও যারা সাংবাদিক বন্ধুরা তোমার পক্ষ থেকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো প্রতিবার সুশাসন 1.0 আমরা 1 বছর আগে করেছিলাম। উদ্দেশ্য একটি রাজ্য সরকার থেকে নেওয়া হয়েছে যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র এখনো করা হয়নি বা সরকার বা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন দপ্তরে যে সুযোগ সুবিধাগুলি এখনো যারা সুবিধা গ্রহণ করতে পারেননি, সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত, পৌরসভা, পৌর নিগম এবং রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা এটা পক্ষে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করি, যাতে 1.0 হয়ে গেছে। তারপরও আমাদের সরকার আমরা ভেবেছি যে কিছু সংখ্যক লোক এখনও তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেটা প্রয়োজন থাকে এগুলি করতে পারেন বা করা হয়ে ওঠেনি, কিংবা আমাদের সরকারি বিভিন্ন দপ্তরে যে সুযোগ সুবিধাগুলি সুবিধাভোগী যাদের পাওয়ার কথা ছিল তারা সেটা গ্রহণ করেননি। সেই উদ্দেশ্যে সরকার দ্বিতীয় পর্যায়ে 2.0 প্রতিকূল সুশাসন আরো শুরু করা হবে। সে পর্যায়ে গতবার আমরা প্রতিটি ওয়ার্ড ভিত্তিক আগরতলা পৌর নিগমে 11টা ওয়ার্ডে আমরা করেছিলাম। তারপর আমাদের মনে হচ্ছে না অনেকটা হয়ে গেছে, এবার জোনাল ভিত্তিক আমরা 2বার, প্রথমবার করেছি একবার প্রতিটি 4টা জোনাল আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনে 4টা জোনাল হয়েছে। তারপর দ্বিতীয় পর্যায়ে সফল হয়েছে। গত পর্যায়ে আমাদের 30 তারিখ আমাদের একজন বিধায়কের অকাল প্রয়াণে এই প্রোগ্রামটা বন্ধ করার পর আজকে পুনরায় এটা আমরা শুরু করেছি। আমার বিশ্বাস থাকবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে থেকে এখানে আউটলেট খোলা হয়েছে, স্টল খোলা হয়েছে বা অফিসাররা এসছে, তারা আপনার সুবিধাভোগী যা যা প্রয়োজনীয় যা যা কাগজপত্র করা, তাদেরকে সহযোগিতা করা এবং কিছু জিনিস দেওয়া এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে যেমন পেয়ারটিসি রেজিস্ট্রেশন এবং আধার কার্ডে আছে, তারপর আপনার
এসডিএম আন্ডারে যেসব কাজগুলি প্রয়োজনীয় কাজগুলি করার জন্য একটা সুযোগ আছে ওবিসি, তারপর আপনার এসসি এসটি সার্টিফিকেট করার একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এগ্রিকালচার থেকে এসছে, এয়ার থেকে এসছে, ফিশারি থেকে এসছে, বিভিন্ন হেলথ এবং স্বাস্থ্য শিবির করা হয়েছে। প্রয়োজনীয়ভাবে সকলেই এখানে যারা ভোগীরা আসবেন বিভিন্ন কাজে, তারা কিন্তু সরকারি সুযোগগুলি গ্রহণ করতে পারেন। পরবর্তী সময়ে আমরা আজকে গত ক্যাম্পে যেগুলি সুবিধা পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের কিছু আজকে প্রদান করা হবে। সুবিধাগুলি যেগুলি তৈরি হয়ে গেছে সরকারের পক্ষ থেকে যথাযথ করা সম্ভব হয়েছে সেগুলি প্রদান করা হবে। আজকে যারা আবেদন করবেন যেগুলি যথাসম্ভব দেওয়া যদি হয় আজকে দিয়ে দেবেন, বাকিগুলি পরবর্তী সময় আমাদের ওয়ার্ড থেকে আমরা করতে দেবো। আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে মানুষের সুবিধাগুলি সরকারি মাধ্যমে ওয়ার্ড হোক আর অন্য দপ্তরের মাধ্যমে হোক তাদেরকে পৌঁছে দেওয়া। কাজে আমি আশা রাখবো যে আজকে যারা সুবিধাভোগীরা এখানে এসছেন, যারা বিভিন্ন কাজে এখানে তাদের প্রয়োজনীয় কাগজপত্র বা অন্যান্য সুবিধা পাওয়ার জন্য এবং তারা আমাদের সরকারিভাবে সহযোগিতা করার সম্পূর্ণ হবে। আমাদের সরকার ডক্টর মানিকার নেতৃত্বে এই সরকার চাইতে প্রতিটি ঘরে যাচ্ছে মানুষের সুশাসন যদি সুসংলগ্ন তার কর্মসূচিগুলি পৌঁছে দেওয়া হবে। কাজে আমি এই শিবিরে সফলতা কামনা করে সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই এবং রাজ্য সরকার থেকে বিভিন্ন দপ্তর থেকে যারা এসেছেন আধিকারিকদের অনেক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। নমস্কার, আমি মাননীয় কর্পোরেটর শ্রী মনোজ কান্তি দেবরায় মহাশয়কে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। নমস্কার। আজকে আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে আমাদের এখানে এই অনুষ্ঠানটি করা হয়েছিল এবং আজকে যে বিভিন্ন ধরনের যে সার্টিফিকেটগুলি আছে সেগুলি আজকে এখানে আমাদের মধ্যে ডেলিভারি দেওয়া হয়। তাই আমি এখানে মঞ্চে আছেন আমাদের সবার প্রিয় সম্মানীয় মেয়র মাননীয় শ্রী দীপক মজুমদার মহাশয়, এখানে উপস্থিত আছেন সেন্ট্রাল জোনের মাননীয় চেয়ারম্যান শ্রীমতী রত্না দত্ত মহাশয়া এবং এখানে উপস্থিত আছেন 34 ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় জাহ্নবী দাস চৌধুরী মহাশয়া এবং এখানে উপস্থিত আছেন 36 ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রী মিন্টু দে মহাশয়া, এখানে উপস্থিত আছেন ডেপুটি কমিশনার সুব্রত চক্রবর্তী মহাশয় এবং সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাননীয় শ্রী তরুণকান্তি সহায় মহাশয় এবং এখানে আমাদের আগরতলা পুর নিগমের বিভিন্ন যারা আধিকারিকগণ আছেন এবং কর্মচারী ভাই বোনেরা এবং বিভিন্ন দপ্তর থেকে যারা আজকে এখানে এসেছেন তাদেরকে এবং যারা সাংবাদিকরা আছেন ভাইরা তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি শুধু এটুকুই বলবো আপনারা বিগত দিনে যে বিভিন্ন দপ্তর থেকে যারা এসেছেন তারা এই কয়েকদিন অতি পরিশ্রম করে যে আমাদের পুরো নাগরিকদের সেবা দেওয়ার জন্য যেভাবে আন্তরিকভাবে চেষ্টা করেছেন, আমি আশা করব আগামী দিনেও আপনারা আমাদের এই পুরবাসীদের যাতে তারা সহজ সরলভাবে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতার জন্য আমরা আহ্বান রেখে এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আগরতলা পুর নিগমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার এবং আজকের মতো এই অনুষ্ঠানে আমি সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।
ভেজিটেবল সিডলিং আছে এগুলো আজকে যারা ইন্টারেস্টেড তারা এগুলো অর্গানিক লাইফ অর্গানিক তারা কাটবে ঠিক আছে ভালো এটা tu Santa? আমারটা লইছো একটা দিছেন তোমার না না আমি দুইটা দিয়ে আইছি যাও আমি চিনি না কত আছে ম্যাডাম আমাদের মেয়রের 70
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।